তো এই দেখো লাল শাক, আর এখন তো বর্ষার সিজন, আর এই সময় লাল শাকটা ভীষণ ওঠে। তো যাই হোক, আমিও বাজারে গেছিলাম আর সুন্দর দুটো আঁটি পেয়েছি কচি কচি। দাম মাত্র, দুটো আঁটির দাম নিয়েছিল 15 টাকা। তো যাই হোক, এত সুন্দর শাক পেয়ে আমি আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে আসলাম আর ভালো করে ধুয়ে কুচিয়ে লবণ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। আর কি বলো তো, আমি না শাক অত কাটতে পারি না, সেটা তোমরা দেখেই বুঝেছো। আর এদিকে দেখো থালার মধ্যে অনেকটা লেগে রয়েছে, ওটাও আমি অফ ক্যামেরায় দিয়ে দিলাম। তো এইদিকে হচ্ছে আমি শাকটা একটু হালকা ভাপিয়ে নিচ্ছি এই কারণেই, যাতে পরে যখন আমি সব কিছু একত্রে মিশিয়ে আমি শাকটা বানাবো, আমার যাতে করতেও সুবিধে হয়। আর জানো তো, শাকে অনেকটা জল ওঠে। এবার আমি যদি একবারে সোমবারে দিতাম, তাহলে হয়তো সোমবারের যে সেন্টটা থাকতো সেটা শাকের সাথে সাথে জলের সাথে সাথে অনেকটাই বেরিয়ে যেত। তাই আমি একটু ভাপিয়ে নিয়েছি, তবে কোনো জল দেইনি, শাকের নিজস্ব জলেই শাকটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি একটা বড় কড়া বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমি 3টের মতন শুকনো লঙ্কা মুখের সামনেটা একটু কেটে নিয়েছিলাম। কারণ লঙ্কার ভেতরেও নাকি ভাজা হয় ভালো, আর লঙ্কাটা ফোটে না। এটাও আমি শিখেছি, তো এটাও অ্যাপ্লাই করলাম। যাক, আমার কিন্তু সুন্দর হয়েছে, একটুও ছেটেও নি, আর সুন্দর ভাজাটা হয়েছে। তো হয়ে গেল লঙ্কা ভাজা। আর এইবার হচ্ছে আমি একটু গ্যাস কমিয়ে হালকা করে একটু বাদামটাও ভেজে নেব। কী বলো তো, এটা ভাজা বাদাম অ্যাকচুয়ালি আমি এনে রাখি বেশি করে, একটু মাঝে মধ্যে পোলাও খেতে ভালো লাগে চিড়ের বা সুজির, ঝাল সুজি, তাই এনে রাখি। তো যাই হোক, কাজে লেগে গেল আমার। তাই একটু আমি বাদামটা হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি বাদামটাকে নামিয়ে দেব। তো এটা তো আমি পুরোটা তোমাদের এখন দেখাতে পারছি না নামানো, কেন কি পুরোটা তোমাদের দেখাতে গেলে আমার হাত থেকে মোবাইল সরাতে হবে। তাই অফ ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি পুরো বাদামটা নামিয়েছি। যাই হোক, কি সুন্দর লাগলো না দেখতে। আর এদিকে হচ্ছে একটু কালো জিরে আমি তেলে দিয়ে দিলাম। এটা কিন্তু আমার বড় মাসি বলেছিল যে বৌমা তুমি কালো জিরে দিও, খেতে ভালো লাগবে। তো তারপরে আমি কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে একটু হাতে ভেঙে নিয়েছিলাম। তো সুন্দর করে পেঁয়াজ কুচিটা তো দিয়ে দিলাম তেলে। এইবার যেটা আমাকে করতে হবে, 3 কোয়া রসুন একটু ছেঁচে নিয়েছিলাম, ছেঁচে নিয়ে সেটাও আমি পেঁয়াজের সাথে অ্যাড করে দিয়েছি। এবার যখন হালকা হালকা ভাজা হবে, তার সাথে কিন্তু সমস্ত কিছু আমি দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দিয়ে দিলাম পোস্ত। জানো তো, পোস্ত ভাজার একটা খুব সুন্দর স্মেল হয়। আর পেঁয়াজ পোস্তর তো একটা রাজ্য জটি, এরকম একটা বলে আর কি সবাই। তো যাই হোক, পেঁয়াজ পোস্তও তো খায়। তো যাই হোক, আজকে তো লাল শাকে আমি পোস্ত দেবই, কারণ হচ্ছে আমি বিয়েবাড়িতে খাই, তখন দেখেছি পোস্ত দেয়। তো আজকে আমি সব কিছুই অ্যাড করেছি। তো কয়েকটা চিংড়ি মাছ ঘরে ছিল, তাই দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি মাছ। তো আজকে যে আমার মানে রাজকীয় লাল শাকটা হচ্ছে, তার মধ্যে কিন্তু আমি কি কি দিলাম, পেঁয়াজ রসুন, একটু কালো জিরে, একটু পোস্ত, একটু চিংড়ি মাছ, আর হ্যাঁ, নামানোর সময় অবশ্যই বাদাম আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে তবেই নামাবো। আর এদিকে কথা বলতে বলতে তো লবণটা দিয়েই দিয়েছিলাম, আর এদিকে ভাপিয়ে রাখা লাল শাকটাও আমি অ্যাড করে দিচ্ছি। তো যাই হোক, সুন্দর করে অ্যাড করে দিলাম। এবার সুন্দর করে নাড়ার পালা। এই সময় কিন্তু ঢাকবও না, আর গ্যাসটাকে দিয়ে দেবো বাড়িয়ে, তাহলে কারণ আমার তো শাক সিদ্ধ হয়ে গেছে। আর সম্বার দেওয়ার পর বেশিক্ষণ যদি সেদ্ধ করি, তাহলে সম্বারটা কি হয়, বেরিয়ে যায় আর স্বাদটা একটু কমে যায়। তাই আমি আর কী করলাম, গ্যাস বাড়িয়ে অল্প করেই নেড়ে চেড়ে আমি নামাবো। তাই সেটাই তোমাদের দেখাচ্ছি, দেখো। আর আজকে লাল শাকটা সত্যি বলছি অসাধারণ, খুব টেস্টি হয়েছিল। কারণ আমি আমার মাসিকেও দিয়েছিলাম, আর বাড়িতেও সবাই খেয়েছিল, আর সবাই বলেছিল সত্যি খুব ভালো হয়েছিল। আর এদিকে লাল শাকের ভিডিও করতে গিয়ে দেখো আমার কোনো রান্নাই হয়নি। এদিকে হচ্ছে গাটি কচু করবো চিংড়ি দিয়ে, এদিকে একটু মাংস ছিল, ওটাও ভেবেছি একটু কষা কষা করে রাতের জন্য করে রাখবো। আর এদিকে আমড়ার ডাল করা হয়ে গেছে, ওটা প্রথমেই, ওটা আমি সরিয়ে রেখেছি। আর গরম বলে লাস্টে ভাতটা করি।
তো যাই হোক, ভিডিওর চক্করে তো আমার সব পড়েই আছে। তো ভিডিওটাকে করে নিই, তারপরে শুরু করব রান্না। আর এদিকে দেখো শাকের কালারটা কি সুন্দর হয়েছে, তাই না? এরকম কিন্তু শাক ভাজা হলে অনেকটা ভাতই খাওয়া যায়। যাই হোক, আমার মতন শাকপ্রেমী কে কে আছো কে জানে, জানিয়ে যেও। আমি বাজারে গেলে 2-3 রকমের শাক সবসময় আনি, জানো তো? আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে বাদামটা আর শুকনো লঙ্কাটা দেখো কি করলাম। শুকনো লঙ্কাটা ভেঙে দিলাম গুঁড়ো গুঁড়ো করে, যাতে খেতে ভালো লাগে আর ঝালটাও ঢোকে। আর এদিকে হচ্ছে বাদামটাও, এবার যেহেতু আমি নামাবো, গ্যাস আমি নিভিয়ে দিয়েছি, তাই আমি বাদাম আর লঙ্কাটা দিয়ে দিলাম। ঝালে নুনে একদম রাজকীয় ব্যাপার হয়ে গেছে আজকের লাল শাকটা। তো তোমরা কিন্তু এরকম করে বাড়িতে খেও, সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল। আর খেয়ে আমাকে জানিও যে আজকের আমার নিজস্ব রেসিপিটা তোমাদের কার কেমন লাগলো। আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে একটা কমেন্ট করে। ভাবছো যে শুধু শুনলাম কমেন্ট করলাম না, না না, তাহলে কিন্তু হবে না। এক্ষুনি একটা কমেন্ট করো, রিপ্লাই কিন্তু আমি তোমাদের অবশ্যই করব। তাহলে তোমরা বলো না আজকে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে দিদিকে সাপোর্ট করো আর দিদির পাশে থেকে দিদিকে সাবস্ক্রাইব করে দাও। আমি চেষ্টা করি যতটা পারি, আমি নতুনত্ব ভিডিও করার চেষ্টা করি, যাতে তোমাদের একঘেয়েমি না লাগে। তো যাই হোক, আজকে কিন্তু এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, কেমন? চলো টাটা।